হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই চ্যানেলে। এই ভিডিওটিতে ডাব্লিউবিপি 2018 জিকে কোয়েশ্চেনগুলির অ্যান্সার করব এবং অপশান রিলেটেড ডিটেলসে আলোচনা করব। আশা করি এই ডিটেলস আলোচনা থেকে অনেক কমন পেতে পারো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। যেহেতু আগের ভিডিওটিতে আমরা ইতিহাস থেকে যে জিকে কোয়েশ্চেনগুলি এসেছিলো সেগুলো অ্যান্সার করেছি এবং ডিটেলসে আলোচনা করেছি, তাই আজকে আমরা বাকি যে সাবজেক্টগুলিতে কোয়েশ্চেন এসেছিলো সেই কোয়েশ্চেনগুলির অ্যান্সার করব। তো প্রথমে আমরা দেখে নেব ভূগোল থেকে কোয়েশ্চেন। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? অপশন এ বৃহস্পতি, বি প্লুটো, সি নেপচুন, ডি বুধ। তো অ্যান্সার অপশন বি প্লুটো। প্লুটো হচ্ছে শীতলতম গ্রহ। প্লুটো হচ্ছে সৌরজগতের শীতলতম গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং বৃহস্পতির উপগ্রহ গিনিমিড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এবং নেপচুন এটা হচ্ছে সবুজ গ্রহ, অর্থাৎ এই নেপচুনকে সবুজ গ্রহ বলা হয় এবং বুধ হচ্ছে সৌরজগতের সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। তো আমরা এই কোশ্চেন থেকে আর কি জানলাম? তো প্রথমত আমরা জানলাম যে সৌরজগতের শীতল গ্রহ হচ্ছে প্লুটো এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গিনিমিড, যেটা হচ্ছে বৃহস্পতিরই উপগ্রহ এবং সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় নেপচুনকে এবং সৌরজগতের সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ এবং সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রকে আবার পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ বাঁকুড়া, বি বারাসাত, সি কলকাতা, ডি হুগলি। অ্যান্সার অপশন ডি হুগলি। বাংলায় প্রথম হুগলিতে মুদ্রণখানা স্থাপিত হয়েছিল। বাংলায় মুদ্রণ শিল্প উইলিয়াম ক্যারির সৃষ্টি। হুগলি জেলার শ্রীরামপুর মিশন প্রেস হল বাংলার প্রথম মুদ্রণখানা এবং বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে, যিনি 1778 খ্রিস্টাব্দে হুগলির চচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এবং যদি জিজ্ঞেস করা হয় শুধু যে ছাপাখানার জনককে, তখন অ্যান্সার হবে জোহান্স গুটেনবার্গ, যিনি 1454 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেন এবং ছাপাখানার জগতে বিপ্লব ঘটান। এখান থেকে আর যেরকম কোয়েশ্চেন হয়, যেমন বাংলার ছাপাখানার জনককে, অ্যান্সার হবে চার্লস উইলকিন্স। যদি শুধু জিজ্ঞেস করা হয় যে ছাপাখানার জনককে, অ্যান্সার হবে জোহান্স গুটেনবার্গ। এবং আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন? অ্যান্সার হবে জোহান্স গুটেনবার্গ। এবং আরও যদি একটু ডিপে কোয়েশ্চেন হয়, যদি বলা হয় যে প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব কোথায় ঘটে? অ্যান্সার হবে চীনে, সেটা ঘটে 868 খ্রিস্টাব্দে প্রথম চীনে মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে। আরও যে কোয়েশ্চেন হয়, যেমন ভারতে সর্বপ্রথম কোথায় আধুনিক মুদ্রণ বা ছাপাখানা প্রতিষ্ঠা হয়? তো অ্যান্সার হবে গোয়াই, সেটা করেন পর্তুগিজরা, সেটা হচ্ছে 1556 খ্রিস্টাব্দের গোয়াই প্রথম পর্তুগিজরা আধুনিক মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা প্রতিষ্ঠা করে। তো এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় করে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, 38তম প্যারালাল বিভক্ত করে? অপশন এ ভারত ও পাকিস্তান, বি ভারত ও নেপাল, সি ভিয়েতনাম ও কম্পুচিয়া, ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। অ্যান্সার অপশন ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে 38তম প্যারালাল বিভক্ত করে। তো এই রিলেটেড আর যে কোয়েশ্চেন হয়, যেমন ভারত ও পাকিস্তান সীমারেখা হচ্ছে রেড ক্লিফ লাইন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 38তম প্যারালাল, ভারত ও চীন ম্যাকমোহন লাইন, ভারত ও আফগানিস্তান ডুরান্ট লাইন, ভারত ও শ্রীলঙ্কা প্রক প্রণালী। নেক্সট কোয়েশ্চেনের, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অপশন এ অর্ধেক দিন এগিয়ে যায়, বি অর্ধেক দিন পিছিয়ে যায়, সি একদিন পিছিয়ে যায়, ডি একদিন এগিয়ে যায়। তো এর অ্যান্সার হবে অপশন সি একদিন পিছিয়ে যায়। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন একদিন পিছিয়ে যায়। এই আন্তর্জাতিক রেখা মোটামুটিভাবে 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে। যদি কোনো জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তাহলে সে একদিন পিছিয়ে যায় এবং যদি সেটি পূর্ব থেকে পশ্চিম দিকে অতিক্রম করে তবে একদিন সে এগিয়ে যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশন এ আন্টার্কটিকা, বি আরব সাগর, সি ভারত মহাসাগর, ডি হিমালয়। তো এর অ্যান্সার অপশন এ আন্টার্কটিকা। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র
দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল অপশন এ বিন্ধ্য, বি আরাবলি, সি হিমালয়, ডি নীলগিরি। তো এর অ্যান্সার অপশন বি আরাবলি। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবলি, এবং এই আরাবলি একটি ক্ষয়জাত পর্বত, এবং হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন রয়েছে সংবিধান থেকে। তো সংবিধান থেকে প্রথম প্রশ্ন রয়েছে যে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? অপশন এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, বি সাইমন কমিশন, সি ক্রিফট মিশন, ডি ওয়াবেল পরিকল্পনা। তো এর অ্যান্সার অপশন এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এই ক্যাবিনেট মিশন পরিকল্পনা গঠিত হয় 1946 সালে। এই ক্যাবিনেট মিশনের দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল গণপরিষদ গঠন করা এবং অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা। এবং এই সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। ব্রিটিশ পার্লামেন্টের 7 জন সদস্যকে নিয়ে গঠিত কমিশন ভারতে আসে। এই নেতৃত্ব দেন স্যার সাইমন, তার নামেই এই কমিশনের নাম হয় সাইমন কমিশন। এবং ক্রিফট মিশন হচ্ছে 1942 সালে এটা গঠিত হয়। এবং ওয়াবেল পরিকল্পনা 1945। এই ওয়াবেল পরিকল্পনা হচ্ছে বড়লাট ওয়াবেল কংগ্রেস ও লীগের কাছে একটি পরিকল্পনা পাঠায়, যা ওয়াবেল পরিকল্পনার নামে খ্যাত বা পরিচিত। তো এখান থেকে আমরা জানলাম বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের 35-এর এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ কর্ণাটক, বি জম্মু ও কাশ্মীর, সি পশ্চিমবঙ্গ, ডি আসাম। অ্যান্সার অপশন বি জম্মু ও কাশ্মীর। 35-এর এ ধারা জম্মু ও কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশন এ পদ্মনাভন, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি এনি বেসান্ত, ডি পিঙ্গালি ভেঙ্কায়া। তো অ্যান্সার অপশন ডি পিঙ্গালি ভেঙ্কায়া, ইনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে অর্থনীতি থেকে। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? অপশন এ লোকপাল, বি অর্থ কমিশন, সি নীতি আয়োগ, ডি লোকাযুক্ত। তো এর অ্যান্সার অপশন সি নীতি আয়োগ। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের নীতি আয়োগ কাজ করছে। এই নীতি আয়োগের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ভাইস চেয়ারপারসন হলেন রাজীব কুমার। নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগ গঠন করা হয় 2015 সালে। তো নেক্সট রয়েছে আমাদের পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? অপশন এ কামাউ, বি ফানুক, সি ব্রাভো, ডি মোটোম্যান। তো অ্যান্সার অপশন সি ব্রাভো। ব্রাভো মানে হলো ব্রাভো রোবট। এটি তৈরি করেছিলেন TAL ম্যানুফ্যাকচারিং সলিউশন। নেক্সট প্রশ্ন রয়েছে, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? অপশন এ ম্যাগলেভ, বি চিতাবাঘ, সি জাহাজ, ডি বুলেট ট্রেন। তো এর অ্যান্সার অপশন সি জাহাজ। জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? অপশন এ ভোল্ট, বি নিউটন, সি জুল, ডি ফ্লাক্স। তো এর অ্যান্সার অপশন সি জুল। জুল হচ্ছে তাপ পরিমাপের একক। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, নিউটন হচ্ছে বলের একক। নেক্সট প্রশ্ন রসায়নবিদ্যা থেকে রয়েছে। তো প্রথম প্রশ্ন রসায়নবিদ্যা থেকে। প্রশ্ন, কাপড় কাচার সোডা হলো অপশন এ সোডিয়াম কার্বনেট, বি ক্যালসিয়াম কার্বনেট, সি সোডিয়াম ক্লোরাইড, ডি হাইড্রেট সোডিয়াম কার্বনেট। তো এর অ্যান্সার অপশন এ সোডিয়াম কার্বনেট। কাপড় কাচার সোডা হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। এটি হলো কাপড় কাচার সোডা, সোডিয়াম কার্বনেট। নেক্সট প্রশ্ন রয়েছে জীববিদ্যা থেকে। তো জীববিদ্যা থেকে প্রথম প্রশ্ন, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?
অপশন এ সূর্যমুখী, বি মটরশুঁটি, সি আলু, ডি জোয়ার। তো এর অ্যান্সার অপশন বি মটরশুঁটি। এই মটরশুঁটি শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এই মটরশুঁটি গাছের মূলে অবস্থিত রাইবোজোম মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে বা বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন রয়েছে, হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেন যুক্ত যৌগ, বি বংশ পরস্পরা, সি জল, ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন। তো এর অ্যান্সার অপশন ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন। হাইড্রোফোনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট প্রশ্ন রয়েছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, বি বেনজোইক অ্যাসিড, সি সোডিয়াম বাইকার্বনেট, ডি টার্টারিক অ্যাসিড। তো এর অ্যান্সার অপশন বি বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিড জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষণের জন্য। সোডিয়াম বেনজোয়েট খাদ্য সংরক্ষণের জন্য বহুল পরিমাণে তাহলে ব্যবহৃত হয়। রয়েছে সাধারণ জ্ঞান জিকে, কম্পিউটারের প্রথম ভাষা ছিল অপশন এ পাস্কাল, বি ফক্সপ্রো, সি কোবল, ডি ফোরট্রান। তো এর অ্যান্সার অপশন ডি ফোরট্রান। এটা হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা। এটি তৈরি করেছিলেন জন বেকাস 1954 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্রোয়েশিয়ার রাজধানী কি? অপশন এ হেলসিঙ্কি, বি লাপজ, সি তিরনা, ডি জাগ্রেব। তো এর অ্যান্সার অপশন ডি জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব এবং হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী এবং তিরনা হচ্ছে অ্যালবেনিয়ার রাজধানী, লাপেজ হচ্ছে বলিভিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন রয়েছে, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? অপশন এ জে এল ব্র্যাড, বি জন নেপিয়ার, সি সোলেস, ডি শোকলে। তো এর অ্যান্সার অপশন এ জে এল ব্র্যাড। ইনি টেলিভিশন আবিষ্কার করেছিলেন। এবং ভারতে প্রথম টিভি আসে 15ই আগস্ট 1959 সালে এবং প্রথম কালার টিভি আসে 1982 সালে। এই ভারতে প্রথম টিভি উৎপাদন শুরু হয় 1969 সালে এবং টিভিতে কমার্শিয়াল সার্ভিস শুরু হয় 1986 সাল থেকে। তো আমরা প্রথমে যে কোয়েশ্চেন ছিল তার অ্যান্সার হচ্ছে জে এল ব্র্যাড, যিনি টেলিভিশন আবিষ্কার করেন। তো তার সাথে আমরা জানলাম যে ভারতে প্রথম টিভি আসে 15ই আগস্ট 1959 সালে এবং কালার টিভি আসে 1982 সালে। টিভি উৎপাদন শুরু হয় 1969 সালে এবং টিভিতে কমার্শিয়াল সার্ভিস শুরু হয় 1986 সাল থেকে। নেক্সট প্রশ্ন রয়েছে, হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত? অপশন এ মাইকেল মধুসূদন দত্ত, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি কালীপ্রসন্ন সিং। তো এর অ্যান্সার অপশন ডি কালীপ্রসন্ন সিং। ইনি হুতুম পেঁচা ছদ্মনামে পরিচিত। এবং এই শরৎচন্দ্র ইনি অনিলা দেবী নামে পরিচিত। মাইকেল মধুসূদন দত্ত ইনি টিমথি পেন পোয়েম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, যে সিটি অফ প্লেস কাকে বলা হয়? অপশন এ দিল্লি, বি হায়দ্রাবাদ, সি জয়পুর, ডি কলকাতা। তো অ্যান্সার অপশন ডি কলকাতা। কলকাতাকে সিটি অফ প্লেস বলা হয় এবং পিকিং সিটি বা গোলাপি শহর হচ্ছে জয়পুর। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1950, বি 1958, সি 1924, ডি 1930। তো অ্যান্সার অপশন ডি 1930। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এই ফিফা বিশ্বকাপ প্রথম 1930 সালে অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। নেক্সট প্রশ্ন রয়েছে, পথের পাঁচালীর রচয়িতা কে? অপশন এ আশাপূর্ণা দেবী, বি বুদ্ধদেব গুহ, সি সত্যজিৎ রায়, ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো অ্যান্সার অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইনি রচনা করেন পথের পাঁচালী। এবং আশাপূর্ণা দেবী রচিত যেমন প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা এবং বুদ্ধদেব গুহ হচ্ছে মাধুকরী, সত্যজিৎ রায় রচিত ইন্ডিগো, মাই ইয়ার্স ইউথ অপু, এগুলি। তো পথের পাঁচালী রচিত হচ্ছে কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? অপশন এ কাঠবিড়াল, বি একশৃঙ্গ গন্ডার, সি মেছো বিড়াল, সি চড়ুই পাখি।
তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, মেছো বিড়াল। মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অপশন এ অর্জুন পুরস্কার, বি কালিদাস সম্মান, সি দ্রোণাচার্য পুরস্কার, ডি রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার। তো এর অ্যান্সার অপশন সি, দ্রোণাচার্য পুরস্কার। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট প্রশ্ন রয়েছে, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? অপশন এ তিব্বত, বি ভুটান, সি মায়ানমার, ডি ফিলিপিন্স। তো এর অ্যান্সার অপশন সি, মায়ানমার। রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। নেক্সট প্রশ্ন, 1984 সালের ক্যালেন্ডারের কোন সালের ক্যালেন্ডারের সাথে সমান? অপশন এ 1987, বি 1988, সি 2012, ডি 2004। তো এর অ্যান্সার অপশন সি, 2012। 1984 সালের ক্যালেন্ডার 2012 সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশন এ সুইডেন, বি আয়ারল্যান্ড, সি আমেরিকা, ডি ইংল্যান্ড। তো এর অ্যান্সার অপশন এ সুইডেন। সুইডেন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে এবং নোবেল শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ের। নেক্সট প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? অপশন এ 5টি, বি 10টি, সি 6টা, ডি 4টি। তো এর অ্যান্সার 5টি। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দেশের সংখ্যা হচ্ছে 5টি। এই 5টি দেশ হলো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইউকে এবং চীন। নেক্সট প্রশ্ন রয়েছে, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? অপশন এ উত্তরপ্রদেশ, বি ছত্তিশগড়, সি রাজস্থান, ডি গুজরাট। তো এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, গুজরাট। গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্ন রয়েছে, রাশিয়ার মুদ্রা কি? অপশন এ ইউরো, বি রুবেল, সি কিনা, ডি রিয়াল। তো অ্যান্সার অপশন বি, রুবেল। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল এবং কিনা হচ্ছে পাপুয়া ইউগিনির মুদ্রা এবং ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন 19টি দেশের মুদ্রা এবং রিয়াল হচ্ছে ইরানের মুদ্রা। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? অপশন এ টি, বি প্ল্যান্টি কর্নার, সি সিএস ম্যাচ, ডি স্লিপ পয়েন্ট। তো অ্যান্সার অপশন ডি, স্লিপ পয়েন্ট। স্লিপ পয়েন্ট এই শব্দটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় এবং প্ল্যান্টি কর্নার হচ্ছে হকি এবং টি হচ্ছে গল্ফ। নেক্সট প্রশ্ন রয়েছে, এটি হচ্ছে এই ভিডিওর শেষ প্রশ্ন। ভুটানের রাজধানী কোথায়? অপশন এ থিম্পু, বি কাঠমান্ডু, সি চুকা, ডি পুনখা। তো অ্যান্সার অপশন এ থিম্পু। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু এবং কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। তো এই ছিল WFP 2018 জিকে কোয়েশ্চেনগুলির অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে এবং এই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।